চালিয়েছে, তাইলে সানজিদা আমাদের ব্লাড কানেকশনের কেউ না হলেও তো সে একটা মেয়ে। তো একজন শিশু যখন আন্ডার 18 হয়, এই শিশুকে ধর্ষণ করতে যে চাচ্ছে সে অবশ্যই রেপিস্ট ফ্যামিলি। আর এই নিউজটাকে আপনারা অনেকভাবে প্রোভাইড করেছেন যে মামুন কাজের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। আদৌ এই নিউজটা ফেক। মামুন কোনো কাজের মেয়েকে ধর্ষণ করতে চায়নি। মামুন যেটা করেছে লায়লা, মোহনা বা ইকরার সাথে বা অন্যান্য মেয়ের সাথে, এই নিউজটা যারা দিয়েছেন তারা ফেক একটা নিউজ দিয়েছেন। র্যাপিস্ট ফ্যামিলির সাথে আমি কোনো মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি না। মামুন যখন রিগ্রেট ফিল করে সে তার লাইফকে চেঞ্জ করে সমাজে আসতে পারে, তো আল্লাহ মানুষকে ক্ষমা করে। যেরকম মোহন একবার ক্ষমা করেছে, লায়লা বারবার কয়েকবার ক্ষমা করেছে, তো তেমন আমিও বলছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মামুনকে পুরো দেশবাসীর সামনে আপনাদের গণমাধ্যমকে সাথে নিয়ে প্রেস কনফারেন্স করে বলবো মামুন আজকে প্রকৃত মানুষ হিসেবে ফিরে এসেছে। ওর জন্য বাংলাদেশের সবচাইতে সুন্দর মেয়ে, শি ক্যান বি লায়লা, শি ক্যান বি মোহনা, শি ক্যান বি ইকরা বা অ্যানাদার ফিমেল, ইট ডাজন্ট ম্যাটার। আমি যে কাউকে নিয়ে এসে মামুনের বিয়েতে 5 লক্ষ টাকা খরচ করে তাকে ধুমধাম করে বিয়ে দিব। আন্ডার 18 মেয়ে, কাজের মেয়ে বা একজন মেয়ে, সে হোক আমার বোন, সে হোক অন্যের বোন বা আমার মা বা অন্যের বোন, যেই হোক না কেন, একটা মেয়ে যখন গণমাধ্যমে এসে বলবে যে একটা বয়স্ক লোক আমাকে প্রত্যেক দিন রাত্রে রেপ করতে চেয়েছে, বিভিন্নভাবে ব্যাড টাচ করেছে, জড়ায় ধরেছে এবং আমাকে ধর্ষণ করার চেষ্টা চালিয়ে গেছে, তখন এই নিউজ কখনো মিথ্যে হতে পারে না। সেটা তার নিজের মুখের জবানবন্দি, এটা তাকে কেউ শিখায় দেয় নাই। যদি এটা আমি তার মুখ থেকে না শুনতাম, হয়তো আমি অন্য মেয়ের বিরুদ্ধে এলিগেশনটা দাঁড় করাইতাম বা বলতাম যে অন্য মেয়ে রেপ করার চেষ্টা করেছে। আমি তো সেখানে স্পেসিফিক একজন মেয়ে সানজিদা, যে কাজের মেয়েটা, তাকে রেপ করার চেষ্টা করেছে। আমি তো তাইলে আরও 10টা মেয়ের নাম বলতে পারতাম।